করে তেমন করবে আবর্জনা। এই ভারতবর্ষে যে কোনো জায়গা যাবেন, যে কোনো জায়গা যাবেন, একটা বসিয়া একদম দিদি একদম করেন তো বসিয়া পোকান্ত ঘুমত গুতে না গুতে গুতে বেটা কাহা ছায়া এদের কেউ তারা ঘর খায়। প্রমাণ না দেখালে নিন পাড়ির বাবু, প্রমাণপত্র যদি না থাকে কোনোটা নিন পাড়ি পাবেন? পাবেন কোনোটা? সবাই সঙ্গী জানেন এইগুলা ইচ্ছে করি করছে না কি করছে? হ্যাঁ ইচ্ছে করে করে না কি করে করে? তোমার জমির দাগ নাম্বার অন্য জনে লিখি দেয়, ইচ্ছা করে করে এগুলা কেন? তোমার আমাবাস্যা দেখতে পাইবেন না। যখন পূর্ণিমা কখন আসবে, যখন দেখবে তখন ধরছে, তখন এটা তো মন নাই, দেখি পারবো না দেখ নাই সত্য না মিথ্যা? তো ভাই এমন করি আমার জীবন একমাত্র সম্পত্তি হয়েছে আমাবাস্যার পূর্ণিমা। আর আমাবাস্যা পূর্ণিমা শেষ হয় যেদিন আমাবাস্যা শেষ হবে, যেদিন পূর্ণিমা শেষ হবে, তখন চক্রভিউ শেষ হবে। যেদিন চক্রভিউ উপাস পালতে থাকো, তোমার আমাবাস্যাও শেষ হবে না, পূর্ণিমাও শেষ হবে না। এমন করি 4 যুগ থাকিয়া আমার এই মানুষ আছে এই অপর্যবাসী দাঁড়াইছে। ভাই এখন তোমরা বুঝছে না নাই বুঝেন সব কাহানি। এই মই কয়টা মিটিং করুন আরো করি আমার ভারতী খবর নাইছেন তো, এগুলো অপশন আছে মোবাইল, তোরা জানেন টিপলে ইংরেজি আসবে, হিন্দি আসবে, তামিল আসবে, যার যেটা ভাষা সে সত্যি আসে। তা আমরা কি খবর নাচ্ছি ওগুলো ট্রান্সলেশন করি শুনে, তো এটা সারা দুনিয়া শুনবে। দুনিয়া ভুলবে না, দুনিয়ার তোমার নাক মুখ ভুলবে না, কারণ দুনিয়া তোমার টিকিয়ে আছে। এ দুনিয়া তোমার টিকিয়ে আছে। সে তো ভাই তোমরা অধৈর্য হইবেন না। কি হবেন না? ভাবে নাই কারণ কোনদিন ভাবছে যে আমার সবার সাগর বাঁধা লাগবে, ভাবছে কোনদিন? কারণ কোনদিন ভাবছে যে আমার সকালে যুদ্ধ করা লাগবে? এ ভাই রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছে, মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, যজ্ঞ করছে। এটাও সন্ধিক্ষণ কাল, এটাও সন্ধিক্ষণ কাল। সন্ধিক্ষণ কালত এমন হয়। এখন ভাববার লাগছেন গীতা কৃষ্ণ যেগুলা যেগুলা কথা কইছে, এখন এই পরিস্থিতি গীতার কথা, এটা 2টা ফলের কথা কইছে। এর অর্থ হয়েছে কর্মানি বাদিকার আসতে মা ফলেশু, মানে কর্ম করলে ফল পাবো। তো কর্ম তো করা লাগবে, উপাস নেওয়া লাগবে, ভোজন করা লাগবে। হাঁটি না পাইস তো বেড়ে না পাইস, চোখ তেরপে লাগছে না, খাবার লাগছে, পড়বা লাগছে, হাগি লাগছে, মুখে লাগছিস, তুই ফেলেন না পাইস, ফেলতে ফেলেন লাগছে, ও হাগি মতো করলে ওটা তো ফল আছে। যে কর্ম করবো কর্মানি বাদিকার রাস্তায় মা ফলেশু, ফল একটা, মা কর্ম ফলে পাবো, যেমন কর্ম করবো মাতৃ কর্মানি এমনই ফল পাবো। আর একটা ফল, 2টা ফলের কথা বলছে না? এ ভাই 2টা ফল কি?
একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে পুণ্য। হে অর্জুন, যে কোনো কর্ম করবো তাতে আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া যায়, বুঝছেন? পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম হয়। যেহেতু অর্জুন গোবিন্দ সকলে তো এগুলা কাজ ইন্দ্র বলছে তো রাজার বেটা, রাজ কর্ম কর, ভিক্ষা করবো। হে অর্জুন, তুই ভিক্ষা করছিস, হিজড়া হচ্ছে, হিজড়ার বেশ করছিস, ততক্ষণে পার হয় নাই। ক্ষত্রিয় হওয়ার পরে মানুষের বাড়ি দাসের পরিচয় দিয়ে কাজ করে খাইছে। ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও উমায় ব্রাহ্মণের ভেল ধরে ভিক্ষা করে খাইছে। ভাই, এটা কথা মনে রাখবেন, নই কবার লেখছ যায় জন্ম নেবে ক্ষত্রিয় কুলতে থাকা লাগবে, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শূদ্র কুলত জন্ম নেবে যায় তোমার বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল শূদ্র কুলতে থাকা লাগবে। তাহলে কুল কেন পরিবর্তন হয়? শূদ্র ক্ষত্রিয় কুল আরো, তোমরা মোর কথা বিশ্বাস করেন না করেন? আরো ওই পাপ পুণ্যের চিন্তা করবেন। ওই যে স্বধর্মে নিধনম শ্রেয়, তখন তো আচ্ছা হাত তোলো, তোমরা কায় কীট পতঙ্গ পশুগুলোর জন্ম নেবেন, হাত তোলো তো। কি যেটাই দুয়ে পোকা হবেন, ক্ষত্রিয় কাজ জন্ম না নিবেন, হাত তুলবেন, ক্ষত্রিয় কোনো কাজ জন্ম না নেবেন। ত্যাগ করে না। ওই জন্য গীতা কৃষ্ণ করছে স্বধর্মে নিধারণ শ্রেয়, ওইটাই শ্রেষ্ঠ কুল, ওইটাই ওনার যে ক্ষত্রিয়গুলো জন্ম দিচ্ছে ওইটাই শ্রেষ্ঠ কুল। আর পর ধর্ম ভয়াবহ, যদি এটা না করিস তার ওই কুল তো জন্ম হবে।